বিয়ে বাড়িতে হিজড়াকে পেটানোর ঘটনায় কমলপুর গতকাল থেকে সংবাদ শিরোনামে। 3 বৃহন্নলা মিলে টাকা চাইতে গিয়ে একজন গতকাল থেকেই বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে এই ঘটনা রাজ্যে বিভিন্ন জায়গা থেকে তাদের কার্যকলাপ নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। যদিও তারা ক্যামেরার সামনে বলতে না চাইলেও অভিযোগ হচ্ছে বিয়ের মতো পবিত্র অনুষ্ঠানে এসে মোটা টাকা চেয়ে একটা অংশের বৃহন্নলারা নোংরামি শুরু করে দেয়। মনমতো টাকা না পেলে গালিগালাজ এমনকি অভিশাপ দিতে শুরু করে তারা। তাছাড়া কোনো বাড়িতে নবজাতকের জন্মের খবর পেলেও তারা ছুটে যান। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খুশি মতো অর্থ না পেলে ভয়ানক অভিশাপ এবং অশুভ কথাবার্তা বলতে শুরু করে। এতে বাধ্য হয়ে গৃহকর্তা অক্ষমতা সত্ত্বেও তাদের দাবি পূরণ করতে বাধ্য হন। মনে করা হচ্ছে এই ধরনের ঘটনার জেরেই পঞ্চীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে গতকাল কমলপুরে। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে তারা টাকা নিয়ে দিবানিশি নেশায় বুধ হয়ে তারা তৃতীয় লিঙ্গ অসহায়ত্ব প্রকাশ করে অর্থ সংগ্রহ করলেও অনেক ক্ষেত্রে তাদের মধ্যে মানবিক দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হয় না। একটা অংশের সুশীল সমাজ বৃহন্নলাদের আচরণে ক্ষুব্ধ হলেও অভিশাপ ও অলক্ষণে কথাবার্তার ভয়ে চুপ করে থাকে। বুধবার কমলপুর 1 নম্বর কলাছড়ার জিতেন্দ্র নমশূদ্রের মেয়ের বিয়ের অনুষ্ঠানে একই ঘটনার ফলে পরিস্থিতি হাসপাতাল এবং থানা পর্যন্ত গড়ায়। এক কথায় একটা অংশের বৃহন্নলাদের অমানবিক এবং নোংরামির কারণেই গোটা সমাজ প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন নিউজ। মেয়ের বাবা আসলে আমরা একটা মিট করে দিব। মেয়ের বাবা ওখানে ছিল না, তাহলে ঠিক আছে, মেয়ের বাবাটা যা ছিল না, তাহলে এখানে স্থানে বোঝা যায় যে মেয়ের বাবা সম্পূর্ণ কাজটা করাইছে ছেলেদের বিয়ে। তারপর মনে করেন আমি হাত পাচ্ছি, আমার হাতের উপরে বাড়ি চলতেছে, মহিলারা থামাইতেছে, তা আমার দাদা নেশা করে আসছে। ঠিক আছে, এখন এটা সম্পূর্ণ মেয়ের বাবায় করে গেছে, যেটা আমার বিশ্বাস। কেন সে যদি আমাকে দেওয়ার যদি ন্যায় থাকতো, সে আমাকে বলতো যে তুমি এখানে বসো বোন, আমি তোমার যা পারবো খুশি আমি তাই দেবো। আমি ডিমেন্ড করিনি যে আমার 5,000 দেন 10,000 দেন, আমি এরকম কোনো ডিমেন্ডই করিনি। ওই জায়গাতে কি হয়েছে না হয়েছে আমরা জানি না, পরে যাওয়া বলে আমরা জানি একজন ইনজুর অবস্থায় পাইছি আমরা গিয়ে, আরও 2জন মহিলা, তারা সব সঙ্গে 2জন আছে। ওই জায়গাতে আমরা যে ইনজুর তাকে আমরা প্রথমত যে ইনজুরির নাম হচ্ছে মাহি দাস, বয়স অনুমানিক 26।